বৈদ্যুতিক ব্যাটারি থেকে সরাসরি কারেন্ট আমরা এখানে ট্রানজিস্টর পাচ্ছি, তারপর রেজিস্ট্যান্সের মাধ্যমে এই বিদ্যুৎটাকে বর্ধিত করে দিচ্ছে। এরপরে একটি তার কপার ইনসুলেটেড কপারের মাধ্যমে যখন ঘুরছে এটা একটি ডিসি কারেন্ট প্রভাবিত হচ্ছে, এর ফলে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ফিল্ডের মধ্যে যখন অন্য আরেকটি কয়েল সংস্পর্শে আসছে তখন সরাসরি এখানে ডিসি কারেন্ট এখানে প্রভাবিত হচ্ছে, এর ফলে একটি লাইট আমরা এখানে জ্বলে দিচ্ছি আর কি। এটা একটি আপনার কনসেপ্ট অফ ওয়্যারলেস ইলেকট্রিক কানেকশন। আসসালামু আলাইকুম, আমি একটি লিভার মডেল তৈরি করেছি। লিভার হলো আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার আমাদের খাদ্য হজমে সহায়তা করে। লিভার পিত্তরস তৈরি করে, যার মাধ্যমে আমরা খাদ্য হজম করতে পারি। আমাদের লিভারটা যখন হেলদি থাকে তখন লিভারটা এরকম প্রাণবন্ত দেখায়। আমরা যদি নিয়মিত সুষম খাদ্য খাই, হেলদি ফুড খাই, তাহলে আমাদের লিভারটা সবসময় সুস্থ থাকবে এবং আমরাও সুস্থ থাকতে পারবো। কিন্তু আমরা যদি চিনিযুক্ত খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এসব বেশি খাই তাহলে আমাদের লিভারটা এরকম ড্যামেজড হয়ে যাবে। এর ফলে আমাদের বিভিন্ন রোগ হতে পারে, যেমন সিরোসিস, লিভার ক্যান্সার ইত্যাদি। সিরোসিসের ফলে বর্তমানে অনেক মানুষ মৃত্যুবরণ করছে। তাই আমাদের উচিত সবসময় সুষম খাদ্য খাওয়া এবং হেলদি ফুড খাওয়া, যাতে আমাদের লিভার এরকম সুস্থ থাকতে পারে, তাহলে আমরাও সুস্থ থাকতে পারবো। তাহলে আমরা এই স্লোগান তৈরি করেছি যে সুস্থ রাখি এবং সুস্থ থাকি। এটি একটি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট। আমাদের দৈনন্দিন জীবনে এখন পানির সংকট অনেক বেশি দেখা দিচ্ছে। তাই আমরা যদি আমাদের ব্যবহৃত পানিকে আবার পরিশোধন করে ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই সমস্যার কিছুটা সমাধান হতে পারে। এখানে ঘরবাড়ি থেকে ব্যবহৃত পানি ওয়াটার ট্যাঙ্কে এসে জমা হয়, তারপরে 5টি ধাপে এটি পরিশোধন করা হয়। এখানে প্রথমে বড় পাথরের ট্যাঙ্কে যায়, তারপরে ছোট পাথর, তারপরে কয়লা, বালি এবং পর্যায়ক্রমে কটনের ট্যাঙ্কে গিয়ে এটি পরিশোধন করা হয়। তারপরে ওয়াটার ডিস্টিলেশন ট্যাঙ্কে গিয়ে এটি পুরোপুরি পরিশোধন করা হয়। এই পানি ব্যবহার করে আমরা গাছে পানি দিতে পারি, আমাদের বাগান পরিচর্যা করতে পারি, তারপরে আমাদের বিভিন্ন যানবাহন, গাড়ি ইত্যাদি ধুইতে পারি এবং আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজেও ব্যবহার করতে পারি। আসসালামু আলাইকুম, আমি সাফওয়ান ইয়াসিন সুয়াদ। আমি বানিয়েছি বায়ু চাপের ফলাফল। এই ঢাকনাটা খুললে বায়ু চাপ দেয়, যার কারণে একটি গ্যাস উৎপাদন হয়। সেই গ্যাসের কারণে পানিতে পড়ে। প্লাস্টিক পচনশীল দ্রব্য নয়। আমরা যদি এটিকে পুনর্ব্যবহার না করে পরিবেশে ফেলে দিই তাহলে আমাদের শরীরের ক্ষতি হবে এবং পরিবেশেরও ক্ষতি হবে। আমরা যদি এগুলোকে পুনর্ব্যবহার করি তাহলে আমাদের ঘরটাকেও সুন্দর করতে পারবো, আমাদের শরীরকেও সুস্থ রাখতে পারবো এবং পরিবেশকেও সুন্দর রাখতে পারবো। টিস্যু রাখার জন্য এটা হচ্ছে সুতা, টিস্যু রাখার জন্য যাতে সুতা পেঁচিয়ে না যায়। এটা হচ্ছে ফ্লাওয়ার, যেটা আমরা বানাতে পারবো। এটা হচ্ছে আমাদের ফুসফুসের মতো আর কি। এটা হচ্ছে গ্রিন কালার বেলুনটা হচ্ছে আমাদের ফুসফুস। সংকুচিত হবে এবং প্রসারিত হবে। আমরা আরও কিছু বানাতে পারি, যেমন ঘর সাজানোর জন্য এরকম জিনিস বানাতে পারি। এছাড়াও প্লাস্টিক দিয়ে আমরা সূর্যের 7 রঙও দেখতে পারি। আমি এই কাবা শরীফটা বানিয়েছি। আমার মতে সেরা ইঞ্জিনিয়ার এই কাবা শরীফটা বানিয়েছেন। আমার মতে আমরা বাংলাদেশের মানুষরাও এটা বানানো সম্ভব, ইচ্ছা থাকলে সব সম্ভব হয়। আমরা চাইলে এটা বানাতে পারি। জি স্যার।
এটা তো না সৌদি আরবে তো এই স্টাইল আছে, এভাবে আছে, মানে এটার বিশেষত্বটা কি? বিশেষত্বটা হলো আমরা চাইলে আমাদের বাংলাদেশেও তা বানাতে পারি এমন জিনিস। আমার মতে সেরা ইঞ্জিনিয়াররা মিলে এই কাবা শরীফটা বানিয়েছেন। এটা আমাদের মুসলিমদের ঐতিহ্য।